হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমরা যারা লেয়ার মুরগি পালন করি, তো আমরা আসলে কখন কোন ফিডটা দিব। তো এই ফিডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা ফিডকে কয়েকটা ভাগে ভাগ করেছি, স্টার্টার ফিড, গ্রোয়ার ফিড, তারপরে প্রি লেয়ার, লেয়ার ওয়ান, লেয়ার টু, লেয়ার থ্রি, এরকম, তাই না? তো এটা আসলে ডিটেলস আলোচনা করলে অনেক সময় লাগবে। তো আমি যদি শর্টকাটে বলি আমাদের এটা কয়েকটা পার্ট হবে। তো প্রথমত আমরা হলো, যদি আমরা স্টার্টার ফিড খাওয়াই, লেয়ার লেয়ার স্টার্টার, তাহলে 8 সপ্তাহ পর্যন্ত লেয়ার লেয়ার স্টার্টার খাওয়াবো। এরপরে আমরা লেয়ার গ্রোয়ার যেটা আমরা খাওয়াবো, এটা 15 বা 14 বা 15 সপ্তাহ পর্যন্ত। এরপরে আমরা প্রি লেয়ারটা খাওয়াইতে পারি, এটা হলো 17-18 সপ্তাহ পর্যন্ত, কেননা এই সময় একটু ক্যালসিয়ামের পরিমাণটা বেশি থাকে। আর স্টার্টার আর হলো যেটা গ্রোয়ার, এদের ক্যালসিয়ামের পরিমাণ 1%-এর মতো থাকে। আর হলো যেটা হলো প্রি লেয়ার, এটা হলো 2 থেকে 2.5% থাকে, কেননা এই সময় মুরগি ক্যালসিয়াম বডিতে স্টোর করে, পূর্ব প্রস্তুতি নেয়, সামনে ডিম আসবে, তার ক্যালসিয়ামের দরকার, এই জন্য এই সময় প্রি লেয়ারটা চালু করতে পারেন। এরপরে আমরা হলো দেখা যাচ্ছে যে 18 সপ্তাহের পর থেকে আমরা 26 সপ্তাহ পর্যন্ত আমরা যেটাকে বলা হচ্ছে যে লেয়ার লেয়ার ওয়ান আমরা এটা চালাইতে পারি। এটাতে ক্যালসিয়ামের পরিমাণটা আরো বেশি থাকে, এটাতে বলা যায় 3.5 থেকে 4% ক্যালসিয়াম থাকে, কারণ এই সময় ডিম প্রোডাকশন দেওয়া শুরু হয়। আর এই সময় ডিমের আকার ছোট থাকে, খোসা নরম হতে পারে, এই জন্য ক্যালসিয়ামের পরিমাণটা বেশি থাকে। তবে এখানে কথা আছে যে আমরা লেয়ার লেয়ার ওয়ান কখন চালাবো। কথা হলো যে আমরা যদি মনে করেন গ্রোয়ার থেকে ডাইরেক্ট যদি আমরা লেয়ার লেয়ার ওয়ান চালাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয়, অনেক সময় যদি মুরগির গ্রোথ ভালো না থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনি গ্রোয়ারটাই চালাবেন, পাশাপাশি কিছু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিবেন, এবং হলো আপনার 5% যখন ডিম আসবে তখন আপনি লেয়ার লেয়ার ওয়ানটা চালাবেন। এরপরে আপনার হলো লেয়ার লেয়ার টু কখন যদি চালাবেন, আপনি যদি লেয়ার লেয়ার সবসময় চালান, তাহলে আপনার মানে ক্যালসিয়ামটা মাঝে মাঝে খাওয়াইতে হবে, কেননা বয়সের সাথে ক্যালসিয়ামের পরিমাণটা বেশি দরকার হয়। এরপরে হলো আমরা যদি লেয়ার লেয়ার টু চালাই, তাহলে বলা যায় 26 থেকে 45 সপ্তাহ পর্যন্ত, এই সময় পিক লেভেল থাকে ডিম প্রোডাকশনের। এই এই জন্য এই সময় হলো ক্যালসিয়ামের পরিমাণটা আর একটু বেশি লাগে। এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 4%-এর একটু বেশি ক্যালসিয়াম লাগে। তো এই সময় আপনারা লেয়ার লেয়ার টুটা খাওয়াইতে পারেন। এরপরে 45-এর পর থেকে যত দিন ডিম দিবে, ফিনিশার যেটা বলে বা লেয়ার লেয়ার থ্রি বলে, এটাতে আর একটু বেশি ক্যালসিয়াম থাকে, কেননা বয়স যখন বেশি হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কম হয়, এই জন্য এই সময় ক্যালসিয়ামের পরিমাণটা বেশি লাগে। তো এই সময় হলো আপনারা মূলত লেয়ার লেয়ার থ্রি বা ফিনিশারটা চালাইতে পারেন। আর যদি মনে করেন আমি এত কিছু চালাবো না, শুধু লেয়ার লেয়ার ওয়ান চালাবো, তাহলে মাঝে মাঝে আপনাকে কি বয়স অনুযায়ী ক্যালসিয়ামের পরিমাণটা বাড়াইতে হবে। ধন্যবাদ আপনাদেরকে।